পাশে কোনায় একটি নগ্ন মেয়েকে দেখে যে অদ্ভুতভাবে বসে কান্না করছিল, যেটি দেখে সে ভয় পেয়ে যায়। কিন্তু তার বন্ধু যখন আসে তখন সেখানে কিছুই ছিল না। এরপর তারা পিগ ফার্মে যায়, যেখানে পুনরায় সে আত্মাটিকে তারা দেখতে পায়, যেটার শরীর কিছুটা পোড়া ছিল। এমন সময় সে আত্মাটি অদৃশ্য হয়ে যায়। পরের দৃশ্যে আমরা একটি ধনী পরিবারকে দেখি, যেখানে আমরা জানতে পারি যে এই পরিবারের একমাত্র বংশধর কোথাও হারিয়ে গিয়েছে। এরপর সকলে মিলে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু কেউই তাকে খুঁজে পায় না। এরপরেই আমরা সেই হারিয়ে যাওয়া ছেলেটিকে দেখি। ছেলেটির নাম ছিল গিয়া, আর সে খেলছিল। এমন সময় বিলের ধারে সে একটি গানের সুর শুনতে পায়, আর তাই সে ধীরে ধীরে বিলের ধারে গিয়ে নিজের ছায়া দেখছিল। এমন সময় তার ছায়া তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকে, আর তাই সে ভয় পেয়ে পেছনে চলে আসে। কিন্তু ঘোরার সাথে সাথে সামনেই দেখে তার মতো হুবহু অদ্ভুত কিছু একটা, আর এটার মুখ একদম খোলা অবস্থায় ছিল। এটা দেখে সে ভয় পায়, আর তখনই সে বিলের মধ্যে পড়ে যায়। তার চিৎকার শুনে সেখানে একজন কাজের মেয়ে আসে, কিন্তু বাচ্চাটিকে দেখতে পায় না। এরপর মেয়েটি সেখান থেকে চলে যায়। এ সময় আমরা দেখি গিয়ার একটি খেলনা, যেটি একটি ইঁদুর ছিল, সেই খেলনাটি নিজে থেকে দুলছিল। হঠাৎ একটি কালো বিড়াল এসে খেলনাটিকে থামিয়ে দেয়, আর এই বিড়ালটিকে মোটেও কোনো স্বাভাবিক বিড়াল মনে হচ্ছিল না। পরের দৃশ্যে আমরা একটি উৎসব দেখতে পাই, যে উৎসবটি এই ধনী পরিবার প্রতি বছরই পালন করত। এ সময় আমরা এই পরিবারের প্রধানকে দেখি, যার নাম মেবিজ ছিল। মেবিজ গিয়া নামের সেই বাচ্চাটির দাদি। অনুষ্ঠান শেষ হওয়ার পরে মেয়ে সকলকে এটা জানে যে তার বয়স এখন প্রায় 60 পেরিয়েছে, আর এখন থেকে এই অনুষ্ঠান সে তার ছেলে ও তার পুত্রবধূর ওপরে দায়িত্ব অর্পণ করছে, আর তাদের পরে এই অনুষ্ঠানের দায়িত্ব নেবে তার নাতি গিয়া। তাদের কথা মাত্রই আমরা এটা বুঝতে পারি যে তারা জানতই না গিয়ার সাথে কি হয়ে গেছে, যে এতক্ষণই হয়তো বিলের ভেতরে পড়ে মারা গেছে। এ সময় এখানে আমরা একটি চেয়ার ফাঁকা অবস্থায় দেখি। এরপরে সকলে একসাথে বিলের ভেতরে প্রদীপ ভাসিয়ে দিচ্ছিল। প্রদীপগুলো অদ্ভুতভাবে একসাথে এসে লেগে যায়, যেটা দেখে সকলেই ভয় পেতে শুরু করে। তখনই ভেসে ওঠে গিয়ার লাশ, যেটা দেখেই সকলেই ভয় পেয়ে যায়। ছেলের লাশ দেখে তার মা জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু এর চেয়েও আঘাত পায় তার দাদি, অর্থাৎ মেয়ে। এরপরে আমরা ফিউনারালের দৃশ্য দেখি, যেখানে গিয়ার মায়ের অবস্থা খুবই খারাপ ছিল। সে যেন একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আর বিশ্বাসই করতে চাচ্ছিল না যে তার ছেলে আর বেঁচে নেই। তখনই তার স্বামী তাকে চর মেরে শান্ত করে, কেননা সে পরিস্থিতিকে অনেক বেশি অস্বস্তি করে ফেলছিল। আবার সে তাকে সান্ত্বনাও দেয়, আর তার স্ত্রীকে বলে তাকে অনেক শক্ত হতে হবে। এ সময় আমরা মেয়েকে দেখি যে অনেক কষ্ট পেলেও নিজেকে খুব ভালোভাবে সামলে নিয়েছিল। এ সময় সে তার পুত্রবধূকে বলে এমন মা হয়ে কি লাভ যদি তার নিজের ছেলের দেখাশোনা না করতে পারে। এরপর আমরা বাড়ির কাজের মেয়েকে দেখি, যে মেয়েকে জিজ্ঞাসা করছিল এমন পরিস্থিতিতেও সে এতটা কঠোর কিভাবে আছে, কিন্তু মেয়ে উল্টো তাকে বকাচকা করে সেখান থেকে পাঠিয়ে দেয়। এমন সময় সে জানালার বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায়, আর তাই ধীরে ধীরে জানালাতে বাইরে তাকায়, যেখানে সে অদ্ভুত কিছু মানুষদের দেখে। তারা প্রত্যেকেই মাস্ক পরেছিল, এমনকি তাদের হাতে ল্যাম্প ছিল। আরও একটি অদ্ভুত বিষয় হলো তাদের হাতে পালকির মতো ছিল, যেখানে গিয়া বসেছিল, আর সেখানে সে কালো বিড়ালটিও ছিল। তারা চলতে চলতে হঠাৎ মেয়ের দিকে তাকিয়ে থাকে সকলে, কিন্তু গিয়ার চেহারাটা এখনো খোলা ছিল। এটা দেখে মেয়ে ভয় পেয়ে পেছনে চলে যায়। এ সময় কাজের লোক এসে তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে মেয়ে জানালার দিকে ইশারা করে, কিন্তু কাজের লোক জানালার কাছে আসলে কিছুই দেখতে পায় না। এরপর সকলে ফিউনারালের জন্য নিচে আসে। এমন সময় সে কালো বিড়ালটি গিয়ার কফিনের ওপরে চলে আসে, আবার অদ্ভুতভাবে সেখান থেকে চলে যায়। বিড়ালটি যাবার সাথে সাথেই কফিন নড়ে উঠতে শুরু করে, যেটা দেখে প্রত্যেকে ভয় পেয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর সেই ঘটনা ঘটে যেটা আশা কেউ করেনি। গিয়া পুনরায় জীবিত হয়ে ওঠে। জীবিত হওয়ার সাথে সাথেই সে বমি করতে শুরু করে। এটা দেখে সকলের চোখ কপালে উঠে যায়, কিন্তু মা বাবা তো আর ভয় পেতে পারে না। নিজের সন্তানকে জীবিত দেখে তারা অনেক খুশি হয়। এরপর ডাক্তারকে ডেকে আনা হয়। সে পরীক্ষা করে জানায় এটাকে
ক্লিনিক্যাল ডেথ বলা হয়। অনেকবার মানুষ মারা যাওয়ার পরে পুনরায় জীবিত হতে পারে, যেটা বেশ কিছু সময়ের জন্য হতে পারে। ডাক্তার জানায় গিয়া সম্পূর্ণ ঠিক আছে, আর ভালো কিছু খাবার খেলে সে একদম সুস্থ হয়ে যাবে। এরপর ডাক্তার সেখান থেকে চলে যায়। এরপরে গিয়ার দাদি মেয়ে গিয়ার কাছে গিয়ে তার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু গিয়া তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল, যেটা দেখতে অস্বাভাবিক মনে হচ্ছিল। যাই হোক, নাতিকে জীবন্ত দেখে দাদি অনেক খুশি হয় আর নিজের ঘরে ফিরে যায়। এমন সময় গিয়া তার মায়ের হাত ধরে বলে তার খুব ক্ষুধা পেয়েছে, তা সে যেন তাকে কিছু খেতে দেয়। রাতে যখন মেয়ে ঘুমাতে যাচ্ছিল তখন সে গিয়ার শব্দ পায়, যে খুব হাসি তামাশা করছিল। এমন সময় তার ঘরের পাশ দিয়ে সে দৌড়ে যায়, কিন্তু মেয়ে যখন দরজা খোলে সেখানে কিছুই দেখতে পায় না। হঠাৎ গিয়া আবার দৌড়ে যায়, আর তার সে পুনরায় দেখতে যায় গিয়া কোথায়, কিন্তু সে দেখে গিয়া তো তার ঘরে শুয়ে আছে। অর্থাৎ এখানে আরও একটি গিয়া আছে, একজন যে তার রুমে ছিল আর অন্যটি বাইরে খেলছিল। এদিকে রুমের ভেতরে যে গিয়া ছিল সেই গিয়াকে তার মা তাকে ঘুমোতে বলে, আর বাইরে যে গিয়া ছিল তাকে খুঁজে বেড়াচ্ছিল তার দাদি। সেই গিয়া পুনরায় তার সামনে দিয়ে পালিয়ে যায়। এমন সময় বাড়ির কাজের মেয়ে মেয়ের কাছে আসে, যাকে দেখে মেয়ে ভয় পেয়ে যায়। মেয়ে তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। কাজের মেয়ে বলে সে কারোর হাসির শব্দ শুনতে পেয়েছে আর তাই সে বাইরে এসেছে। এরপর দুজনে মিলে গিয়াকে খুঁজে বেড়াচ্ছিল। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরেই তারা গিয়াকে খুঁজে পায়। ওদিকে গিয়ার মা গিয়াকে ঘুম পাড়িয়ে বাইরে বেরোচ্ছিল, তখনই তার সামনে মেয়ের কাজের লোক আসে, যে গিয়াকে সাথে করে নিয়ে এসেছিল আর বলছিল গিয়া বাইরে ছিল আর তার মা যেন তাকে ঘরে নিয়ে যায়। এটা দেখে গিয়ার মায়ের চোখ কপালে উঠে যায়, কেননা একটু আগে তো সে তার ছেলেকে ঘরে ঘুম পাড়িয়ে এসেছে। আর তা সে দৌড়ে গিয়ার রুমে যায়, যেখানে গিয়া ঘুমাচ্ছিল, কিন্তু চাদর ওঠানোর পরে দেখে সেখানে কেউ নেই। পরের দিন আমরা দেখি গিয়ার জীবিত হওয়ার আনন্দে দাদি পুরো গ্রামবাসীর মানুষদের জন্য বেশ কিছু আয়োজন করেছিল। দরিদ্রদের মাঝে বেশ কিছু খাবার বিতরণ করছিল। তাদের মধ্যে কিছু মানুষ গিয়ার ব্যাপারে কথা বলছিল, আর সেটা হলো গিয়া জীবিত হয়ে এসেছে অভিশাপ নিয়ে। পরের দৃশ্যে আমরা জানতে পারি যে কনস্ট্রাকশন সাইটে কিছু মানুষ মারা গেছে, সেটা একটি অ্যাক্সিডেন্টের কারণে। আর এই কনস্ট্রাকশন এই ধনী পরিবারের মাধ্যমে করানো হচ্ছিল, আর এটাই তাদের পারিবারিক ব্যবসাও ছিল। অর্থাৎ এই পরিবার বিল্ডার্স ছিল। এখন এই ব্যবসাটি গিয়ার মা পরিচালনা করে। এসব ঘটনা শুনে গিয়ার মা সকল কর্মীদের আর একটু সতর্ক হতে বলে। এর পাশাপাশি সে এটাও জানায় যে এই ঘটনা যেন বাইরের কেউ না জানতে পারে। এরপর খাবার খেতে চলে যায়। এখানে আমরা থাই নামের একজনকে দেখি, যে উইনের বড় ভাই ছিল, অর্থাৎ গিয়ার চাচা, আর সে একটু মানসিকভাবে অসুস্থ। অন্যদিকে কাজের লোকদেরকে কথা বলতে দেখি, যেখানে একজন আরেকজনকে বলছিল জনাব থাই তো আগে অনেক হ্যান্ডসাম ছিল, কিন্তু এখন তার কি হয়েছে। এটা শুনে অন্য কাজের মেয়ে, যে অনেক আগে এখানে কাজ করতো, সে বলে হ্যাঁ এটা সত্যি, অনেক বছর আগে জনাব থাই লি নামের একটি সঙ্গীত শিল্পীর সাথে প্রেমে জড়িয়ে পড়ে। তাদের সম্পর্ক ক্রমাগত ঘনিষ্ঠ হচ্ছিল। একদিন তাদের পরিবার এই ঘটনাটি জেনে যায়। এদিকে লি প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। এতে পরিবারের মানুষজন অনেক বেশি রেগে যায়। তখন থাইয়ের বাবা বলেছিল যে যদি লিয়ের ছেলে সন্তান হয় তাহলেই এই সম্পর্ক মেনে নেবে। এর কিছুদিন পরেই সন্তান জন্ম নেয়, যেখানে লিয়ের ছেলে সন্তান জন্ম হয়, যার নাম থাং রাখা হয়েছিল। এরপরে লি এই পরিবারের সেই ব্যবসা নিয়ন্ত্রণ করতে শুরু করে। আর সেখানে থাকা যে কর্মীগুলো ছিল তারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে শুরু করে। অনেক মানুষ অদ্ভুতভাবে মারাও গিয়েছিল, কিন্তু লিয়ের পরিবার তাদেরকে কোনো সাহায্য করেনি। একদিন লি ও থাং হঠাৎ করে সেই কনস্ট্রাকশন সাইডেই অ্যাক্সিডেন্টে মারা যায়। এতে থাই পুরোপুরিভাবে ভেঙে পড়ে। তখন থেকে সে এমনই মানসিক রোগে আক্রান্ত হয়ে আছে। পরের দৃশ্যে আমরা থাইকে দেখি, যার রুমে তার স্ত্রী লি আসে, যে আসলে লি ছিল না, বরং একটি কাজের মেয়ে ছিল, যে থাইয়ের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখনই গিয়ার মা সেখানে আসে, যে অনেক কঠোর ছিল, আর সে ওই কাজের মেয়েকে শাস্তি দেওয়ার জন্য স্টোররুমে বন্দি করে রাখে। আসলে কাজের মেয়েটি থাইকে ফাঁসিয়ে টাকা আয় করার ধান্দা করছিল। এখন বন্দি অবস্থায় সে বাইরে গিয়াকে দৌড়ে যেতে দেখে। গিয়াকে দেখে সে তাকে ডাকে, কিন্তু গিয়া তার কোনো কথাই শোনে না। এরপর সেই ঘরে ঢুকে সেই কালো বিড়া
এর পাশাপাশি এক ভয়ানক কিছু একটা কেউ দেখি। অন্যদিকে অনেকগুলো ইঁদুর সেখানে চলে এসছে। এ সময় সব কিছুই তাকে নিষ্ঠুরভাবে কামড়ে মেয়েটিকে মেরে ফেলে। অন্যদিকে মেয়েকে দেখি যে ঘুমোচ্ছিল, সে কিছু শব্দ শুনতে পায়, তাই সে দেখতে যায়। শব্দটি আসলে আলমারির ভেতর থেকে আসছিল। হঠাৎ আলমারি একাই খুলে যায়। এদিকে গিয়ার মাকে দেখি যে তার ঘর থেকে শব্দ শুনতে পায়, আর সে তার ছেলেকে দেখার জন্য ঘরে ঢোকে। এমন সময় তার পায়ের কাছে গিয়ার খেলনাটি বাঁধে, যার ফলে সে ভয় পেয়ে যায়। এরপর ধীরে ধীরে সে যখন চাদরের কাছে গিয়ে সেটি সরায়, দেখে গিয়া সেখানে ঘুমোচ্ছে। ওদিকে মেয়ে আলমারির কাছে এসে সেটি খোলে, কিন্তু ভেতরে কিছুই ছিল না। হঠাৎ ওপরে সে গিয়াকে দেখতে পায়, যাকে দেখে সে চিৎকার করতে শুরু করে। পরের দৃশ্যে আমরা দেখি গিয়ার মা দরজা খোলে আর দেখে যে কাজের মেয়েকে সে বন্দি করে রেখেছিল তার ছিন্ন ভিন্ন দেহ সেখানে পড়ে আছে। এ সময় গিয়া তার পেছন দিয়ে পালিয়ে যায়। এটি দেখে তার মা তাকে বলে অনেক রাত হয়েছে, এ সময় সে কোথায় যাচ্ছে। কিন্তু গিয়া তার কথা না শুনে কোথায় যেন চলে যায়, আর তাই তার মাও তার পিছু পিছু যায়, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। সকল গ্রামের মানুষ একসাথে হয়ে গিয়াকে খুঁজতে শুরু করে। পরে তারা জানতে পারে যে গিয়া চলে গেছে কবরস্থানে। গিয়ার মা সেখানে যাচ্ছিল, তখনই সে একটি আত্মাকে দেখতে পায়, যেটা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এরপর তারা গিয়াকে একটি কবরের উপর বসে থাকতে দেখে, যেখানে সে দেখতে পায় গিয়ার শরীরে ভয়ঙ্কর ক্ষত তৈরি হয়েছে, সেখানে অনেকগুলো পোকা ঘুরে বেড়াচ্ছিল। এটা দেখে সবাই চিন্তায় পড়ে যায়। আর তারা চলে যাওয়ার পরে সেখানেই আমরা সেই অস্বাভাবিক শয়তানটিকে দেখতে পাই। পরের দিন তারা এক কবিরাজকে ডাকে, আর কবিরাজটি জানায় এই বাড়ির ভেতরে অনেক সময় ধরে এক শয়তানের বসবাস রয়েছে, আর এখানে যে মৃত্যু হচ্ছে তার কারণ সেই শয়তান, আর তাদের সন্তান গিয়া সেই শয়তানের বাহক। আসলে শয়তান তার শরীরের ভেতরেই আছে। যদি তারা গিয়াকে বাঁচাতে চায় তাহলে তাদেরকে একটি বিশেষ রিচুয়াল করতে হবে, যেটা শুধুমাত্র পূর্ণিমার রাতেই হবে। কিন্তু এতে অনেক বিপদ আছে, এমনকি গিয়া মারাও যেতে পারে। কিন্তু এটাই একমাত্র রাস্তা। কবিরাজ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই সব কিছু শুরু হয়েছে গিয়া পুনরায় জীবিত হওয়ার পর থেকে। অর্থাৎ গিয়া মারা যাওয়ার পরে পুনরায় যখন জীবিত হয়েছিল, তারপর থেকে সেই শয়তানটি শক্তিশালী হয়ে উঠেছে। এসব কিছু শুনে গিয়ার মা অনেক বেশি চিন্তায় পড়ে যায়, আর সে তার স্বামী উইনকে গিয়ে বলে সে জানে না যে সে কি করবে। তখনই তাদের কাছে সেই কাজের মেয়ে আসে আর বলে যে এমন ঘটনা তার গ্রামেও ঘটেছিল, যেখানে পরিবারের এক মহিলা অসুস্থ হয়ে মারা যায়, কিন্তু ফিনালে একটি কালো বিড়াল আসে আর তার কফিনে বসে পড়ে। এরপরে সে জীবিত হয়ে যায়। প্রথম সবকিছু ঠিক ছিল, কিন্তু যত দিন যাচ্ছিল ততই মেয়েটি ভয়ানক হয়ে উঠছিল। সে গভীর রাতে গ্রামে ঘুরে বেড়াতো, অন্য বাড়ির মুরগি চুরি করে সেটা জীবন্ত খেয়ে ফেলত। এই ঘটনা যখন সকলে জানতে পারে তখন তারা অনেক ভয় পেয়ে গিয়েছিল, আর ওই মহিলার শরীর থেকে লাশ পচে যাওয়ার মতো গন্ধ বেরোতো। একদিন তারও শরীরে অনেক পোকা দেখা যায়, যেমনটা ঠিক গিয়ার শরীরে দেখা গিয়েছিল। এরপর তারা এক কবিরাজকে ডেকে নিয়ে আসে, যে এক বিশেষ রিচুয়াল করেছিল। এরপরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়, সেই মেয়েও সুস্থ হয়ে ওঠে। এ কথা শুনে গিয়ার মা তার কাছে কান্না করে সেই কবিরাজের কথা জিজ্ঞাসা করে, আর তাই কাজের লোক তাকে সেই কবিরাজের ঠিকানা দিয়ে দেয়। সময় নষ্ট না করে দ্রুত গিয়ার বাবা মা সেই কবিরাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা আরও একজন কাজের লোককে দেখি, যাকে সে শয়তান প্রাণে মেরে ফেলে। যাকে মেরে ফেলার সময় সেখানে উপস্থিত ছিল থাই, যেটা দেখেই তার কলিজার পানি যেন শুকিয়ে যায়। পরের দিন থাই অনেক মৃত অবস্থায় ছিল, আর সে ঠিকমতো খাবার খাচ্ছিল না। অন্যদিকে গিয়ার মা বাবা সেই কবিরাজের ঠিকানায় পৌঁছে যায়, যেখানে গিয়ে তারা জানতে পারে যে কবিরাজ তো অনেক আগে মারা গেছে। এটা শুনে তারা হতাশ হয়ে পড়ে, হয়তোবা সেই রিচুয়াল করার পরেই এমনটা হয়েছে। গিয়ার মা এখন অনেক কষ্ট পেতে শুরু করে, কেননা সেই কবিরাজই ছিল তার একমাত্র ভরসা। আর ওদিকে গিয়ার দাদি যে রিচুয়াল করছিল সেটা বেশ ভয়ঙ্কর ছিল। এইদিকে গিয়ার মা এইসব ঘটনার পরেও হার মানে না। সে সেখানে থাকা একজনকে বলে যে তার ছেলেকে বাঁচাতে হবে, তার ছেলের খুবই করুণ অবস্থা। এটা শুনে সেখানে থাকা সেই মানুষটি তাকে একটি বই দেয়। এই বইটি নিয়ে সে পুনরায় বাড়ি ফিরে আসে, কিন্তু ততক্ষণে মেয়ে রিচুয়ালের সকল ব্যবস্থাই করে ফেলেছে। এ সময় গিয়ার মা বাবা তাকে থামানোর চেষ্টা করে, আর এটা জানে যে তাদের কাছে আরও একটি নিরাপদ উপায় আছে।
কিন্তু মেয়ে তাদের কোনো কথাই শোনে না, কেননা কবিরাজ তাকে যে পথ দেখিয়েছিল তার খুব কাছে সে ছিল। এখন এ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে মেয়ে গিয়ার মায়ের উপরে সবকিছু দায় চাপিয়ে দেয়। এখানে আমরা একটি রহস্য জানতে পারি, আসলে এখানে ঘটছেটা কি। আসলে লি যখন ছেলে সন্তান প্রসব করে তখন মেয়ে সেই কবিরাজের কাছে গিয়েছিল, যে বলেছিল যে এই পরিবারে তার দ্বিতীয় নাতি এক ভয়ঙ্কর অভিশাপ নিয়ে আসবে। সে সময় গিয়ার মাও প্রেগনেন্ট ছিল। এই কথাগুলো মেয়ে গিয়ার মাকে জানিয়েছিল। এখানে আমরা জানতে পারি যে মেয়ে লিয়ের ছেলেকে তার নিজের নাতি কখনোই ভাবতে পারেনি, কেননা সেই সন্তান তাদের অবৈধ সম্পর্কের ফল। আর তাই সে গিয়ার মাকে বলেছিল সে যেন সেই সন্তানটিকে মেরে ফেলে, অর্থাৎ লিয়ের ছেলেকে। কিন্তু গিয়ার মা নরম মনের মানুষ ছিল, কিন্তু মেয়ে তাকে বাধ্য করে এই কাজটি করতে। সে বলেছিল যে যদি সে এই কাজটা না করে তাহলে তার সন্তানকে নিয়ে ভুগতে হবে। উপায় না পেয়ে গিয়ার মা লিয়ের সন্তানের কাছে যায়। এরপর সে ওই ছোট্ট শিশুটিকে বালিশ দিয়ে মুখ চেপে দম বন্ধ করে মেরে ফেলে। তখনই লি সেখানে চলে আসে, আর নিজের সন্তানকে এমন অবস্থায় দেখে সে একেবারে ভেঙে পড়ে। এরপর সে রেগে গিয়ার মায়ের গলা টিপে ধরে আর জিজ্ঞাসা করে যে সে এমনটা কেন করেছে। গিয়া বাঁচার জন্য তার সাথে লড়াই করতে শুরু করে। তখনই সেখানে কাজের লোক আসে, তাদেরকে ছাড়ানোর চেষ্টা করে। এই তিনজনের হাতাহাতি করতে গিয়ে লি সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। এখন এই ঘটনাটি লুকোনোর জন্য ও নিজেদের সম্মান বাঁচানোর জন্য তারা সকলের কাছে এই কথা ছড়ায় যে লি ও তার ছেলে কনস্ট্রাকশন সাইটে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছে। এটা শুনে উইনো অবাক হয়ে যায়। আর আমরা যে কালো বিড়ালটিকে দেখছিলাম সেটা ছিল লিয়ের আত্মা। এখানে গিয়ার বাবা মা তাকে বলে যাই কিছু ঘটুক না কেন তারা এই রিচুয়াল কখনোই করতে দেবে না, কিন্তু মেয়ে তাদের দুজনকে স্টোরুমে বন্ধ করে ফেলে। ওদিকে আমরা সেই কবিরাজকে দেখি যে রিচুয়ালের জন্য আসছিল, কিন্তু রাস্তার মাঝেই সে কালো বিড়াল তার পথ আটকে দেয়, আর সেই ভয়ঙ্কর শয়তানটি এসে তাকে মেরে ফেলে। ওদিকে আমরা গিয়ার মা বাবাকে দেখি যারা বন্দি অবস্থায় অনেক চিন্তা করছিল। গিয়ার মা কষ্টে ছটফট করছিল আর বলছিল যে এই সব কিছু তার জন্য হয়েছে। এখন সে ফিরে এসেছে, অর্থাৎ সে লিয়ের কথা বলছিল। তখন উইন তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যা কিছু করেছে সেটা চাপে পড়ে করেছে, আর সে তার সবসময় পাশে আছে, এমনকি ভবিষ্যতেও তার সাথেই থাকবে, এতে তার কোনো দোষ নেই। এদিকে আমরা মেয়ে ও তার কাজের লোককে দেখি যারা রিচুয়ালের সেই স্থানে আসে যেখানে গিয়াকে শুয়ে রাখা হয়েছিল, আর সেখানেই সেই কবিরাজ ছিল যে ইতিমধ্যে মারা গেছে। এটা দেখে দুজনেই ভয় পেয়ে যায়। তখন মেয়েকে কিছু একটা ধরে ফেলে। অন্যদিকে আমরা গিয়ার মা বাবাকে দেখি যারা একেবারে অসহায় অবস্থায় ছিল। সে সময় সেখানে একটি কাজে নিয়ে আসে আর তাদেরকে ছাড়িয়ে তার সাথে নিয়ে যেতে শুরু করে। তখনই গিয়ার মা তার হাতের দিকে লক্ষ্য করে যার নখগুলো অদ্ভুতভাবে কালো ছিল, আর এটা তখনই হয় যখন কেউ কোনো রিচুয়াল করে থাকে। অদ্ভুতভাবে সেই কাজের লোকটি তাদের থেকে একটু দূরে যায়। এমন সময় হঠাৎ করে গিয়ার বাবা মা একটি গর্তে পড়ে যায়। আসলে এটা ছিল তাদের চক্রান্ত। চোখ খোলার পরেই দুজনে সেই রিচুয়ালের স্থান তাদেরকে দেখে যেখানে মেয়ে আগে থেকে বন্দি অবস্থায় ছিল। এখানে উন্মোচন হয় এই গল্পের চূড়ান্ত এক রহস্য। আসলে তাদের বাড়ির যে কাজের মেয়েটি ছিল সেই ছিল এই সকল চক্রান্তের মূল হোতা, আর সকলকে এটা জানা যে সে আর কেউ নয় বরং সেই হলো লি। আর এখানে সে সম্পূর্ণ ঘটনা বলতে শুরু করে সেই রাতে কি ঘটেছিল। আসলে লিকে তার ঘনিষ্ঠ এক কবিরাজ যে তাকে খুব ভালোভাবে চিনত, সে লিকে একটি তাবিজ দিয়েছিল, কেননা কবিরাজ আগে থেকে বুঝতে পেরেছিল যে লির সাথে কোনো এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। যখন লি মারা গিয়েছিল তখন ওই তাবিজের কারণেই পুনরায় জীবিত হয়ে ওঠে, কিন্তু সে যে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল সেই ক্ষত তার সেরে ওঠেনি। এমন ক্ষত অবস্থাতেই সে অনেক কষ্টে সেই কবিরাজের কাছে যায় আর তাকে জানায় যে সে এর প্রতিশোধ নিতে চায়। বেশ কিছু বছর বিভিন্ন ধরনের রিচুয়ালের মাধ্যমে কবিরাজ লিয়ের চেহারা ঠিক করে দেয়। এরপর তাকে একটি কালো বিড়াল দেয় যেটি ছিল এক শয়তানি শক্তি। এমনকি সে কবিরাজ তার ছেলের আত্মাকেও জীবিত করে দিয়েছিল যার চেহারা ছিল না। গল্পের শুরুর দিকে মেয়ে ঠিক এমন একটি পালকি দেখেছিল যেখানে একটি বাচ্চা বসেছিল যার চেহারা খোলা ছিল আর পাশেই সেই বিড়াল ছিল। আর এখন লি তার ছেলেকে পুনরায় জীবিত করার চেষ্টা করছিল।
আর এই পর্যন্ত সে যে কয়জনকে মেরে ফেলেছিল তাদের রক্ত ও মাংসগুলোকে কালো বিড়াল ও সেই ভয়ঙ্কর শয়তানটিকে খাবারের জন্য দিয়েছিল। এরপর সে প্রথমে মেয়ের কাছে যায় আর তার মুখের ভেতরে জ্বলন্ত আগরবাতি ঢুকিয়ে দেয়। এরপর ভয়ঙ্করভাবে তাকে মেরে ফেলে আর তার রক্ত সেই কালো বিড়াল ও ভয়ঙ্কর শয়তানটিকে খাওয়ার জন্য দিয়ে দেয়। এসব কিছু দেখে উইন অনেক অনুতপ্ত হয়। কোনো না কোনোভাবে সে নিজেকে সেখান থেকে ছাড়িয়ে নেয় আর তার কাছে একটি ধারালো কিছু একটা ছিল। সে নিজেকে মুক্ত করে অনেক কষ্টে তার স্ত্রীকেও মুক্ত করে, কিন্তু তখনই লি সেখানে চলে আসে আর গিয়ার মায়ের ওপরে হামলা করে। কিন্তু উইন মাঝে এসে তাকে বাঁচিয়ে নেয়। এই সময় সে তার স্ত্রীকে গিয়াকে মুক্ত করার কথা বলে, কেননা সে এখনো বাধা অবস্থায় ছিল। এ সময় গিয়ার মা গিয়াকে মুক্ত করতে যায়, ঠিক তখনই লি তার উপর আক্রমণ করে। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়। আসলে সে গিয়াকে বলি দিয়ে তার সন্তানকে জীবিত করতে চাইছিল, যে আত্মাটিকে গিয়ার শরীরে প্রবেশ করাবে। মূলত এখানে দুইটি গিয়াকে আমরা দেখেছি, যার একটি ছিল তার ছেলের আত্মা। এদিকে তাদের মধ্যে লড়াইয়ে গিয়ার মা দুর্বল হয়ে পড়ছিল। এমন সময় সে লক্ষ্য করে যে লি একটি পাত্রের সাথে কথা বলছিল, যে পাত্রের ভেতরে লিয়ার ছেলের অস্থি ছিল। আর নিজে বাঁচার জন্য গিয়ার মা সেটি ভেঙে ফেলে, যার ফলে লিয়ার সন্তান সেখানেই অদৃশ্য হয়ে যায়, অথবা বলা যায় যে তার আত্মা মুক্ত হয়ে গেছে। এটা দেখে লি কান্না করতে শুরু করে, কেননা নিজের ছেলেকে জীবিত করার শেষ আশাও নষ্ট হয়ে গেছে। কিন্তু এতে লি আরও রেগে যায় আর সে ওই কালো বিড়ালটিকে টুকরো টুকরো করে ফেলে। এতে কালো বিড়ালের ভেতরে যে শয়তানটি ছিল সেটি এখন লিকে ভর করে। এতে লি পুরোপুরি শয়তানে পরিণত হয়ে যায়। এরপর সে পুনরায় গিয়ার মাকে মেরে ফেলার জন্য যায়। কিছুক্ষণের মধ্যে গিয়ার বাবা মশাল দিয়ে তার উপরে হামলা করে। এ সময় গিয়ার মা লক্ষ্য করেছে লি আগুন দেখে ভয় পাচ্ছিল। লড়াইয়ের এক পর্যায়ে লি উইনকে আঘাত করে, যার ফলে মশালটি গর্তে পড়ে যায় আর সেখানে আগুন ধরে। এদিকে গিয়ার মা বুঝতে পারে যে তার সন্তানকে বাঁচানোর জন্য তাকে কি করতে হবে, আর তার সে সুযোগ বুঝে লিকে নিয়ে সে আগুনে ঝাঁপ দেয়। অর্থাৎ সন্তানকে বাঁচানোর জন্য সে নিজেকে উৎসর্গ করে দেয়। এরই সাথে লিয়ার ভেতরে থাকা শয়তানও সেখানে নিঃশেষ হয়ে যায়। এসব কিছু দেখে উইল একেবারে ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যে সকল গ্রামের মানুষ সেখানে এসে পৌঁছায়, যাদেরকে থাই ডেকে নিয়ে এসেছিল, কেননা সে বুঝে গিয়েছিল যে সে কি দেখেছে। সে ভালো করে জানতো যে তার স্ত্রী জীবিত। এখন আমরা বুঝতে পারি যে থাই এত ভয় কেন পেয়েছিল। সে হয়তো দেখে ফেলেছিল যে তার স্ত্রী শয়তানের রূপ নিয়ে এসে মানুষদেরকে নিষ্ঠুরভাবে মেরে ফেলছে, তাদেরকে উৎসর্গ করছিল শয়তানের জন্য। এর বেশ কিছুদিন পরে আমরা দেখি থাই, উইন এবং তার ছেলে গিয়ার সাথে অনেক ভালোভাবে জীবন কাটাচ্ছিল। গিয়া এখন পুরোপুরিভাবে সুস্থ। তারা সকলে মিলে মা ও দাদি মেয়ের জন্য প্রার্থনা করে। কিন্তু আমরা লক্ষ্য করি যে গিয়া অস্বাভাবিক কিছু একটা দেখতে পাচ্ছিল। এমনকি গিয়া তার সাথে হাতও মিলায়। এই বাচ্চার অদ্ভুত ছায়াটিকে গিয়া ছাড়া আর কেউ দেখতে পাচ্ছিল না। গল্পের একদম শেষে আমরা দেখি বেশ কিছু ছেলে এই ধনী পরিবারের খামারে মদ্যপান করছিল। তাদের মধ্যে একজন বাথরুম করতে যায়। সে পাশে কোনায় একটি নগ্ন মেয়েকে দেখে, যে অদ্ভুতভাবে বসে কান্না করছিল, যেটি দেখে সে ভয় পেয়ে যায়। কিন্তু তার বন্ধু যখন আসে তখন সেখানে কিছুই ছিল না। এরপর তারা পিগ ফার্মে যায়, যেখানে পুনরায় সে আত্মাটিকে তারা দেখতে পায়, যেটার শরীর কিছুটা পোড়া ছিল। এমন সময় সে আত্মাটি অদৃশ্য হয়ে যায়। হঠাৎ একটি পিগ তাদের সামনে চলে আসে, যার চোখ ভয়ঙ্করভাবে লাল ছিল। অর্থাৎ এর ভেতরে চলে এসেছে এক ভয়ঙ্কর আত্মা। কিন্তু সে আত্মাটি কার?